বন্ধুরা তোমরা কেমন আছো? তোমরা কি চিংড়ি মাছ বাটা খেয়েছো? আজকে আমি মিনি কিচেনে করব চিংড়ি মাছ বাটা। তার জন্য প্রথমে উনুনটা ধরিয়ে উনুনের পর বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইটা গরম হয়ে গেলে তার ভেতরে দিয়েছি পরিমাণ মতন সরষের তেল। কড়াইয়ের তেলটা কিছুক্ষণ ভালো করে গরম করে দিতে হবে। কিছুক্ষণ পর কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে তার ভেতরে দিয়ে দিলাম 2-3 কোয়া রসুন। মানে চিংড়ি মাছ যে আন্দাজে দেবে, যে পরিমাণে দেবে সেই পরিমাণে রসুন পেঁয়াজ এগুলো দেবে তোমাদের পরিমাপ মতন। আমি তো মিনি কিচেনে অল্প রান্না করি, তার জন্য আমার সবকিছু অল্প অল্প দিতে হয়। তোমরা যদি বেশি বাড়িতে বানাও এটা, তাহলে তোমাদের বেশি পরিমাণে দিতে হবে, তোমাদের চিংড়ি মাছটা অনেকটা হবে। রসুনটা হালকা ভেজে নিয়ে তার মধ্যে দিলাম পরিমাণ মতন লবণ আর কিছুটা হলুদ। দেওয়া হয়ে যাওয়ার পর আবার রসুনটা খুন্তি একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার তেলের ওপরে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আমি আগের থেকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি। আমরা এমনি সময় কিন্তু চিংড়ি মাছ বেশি ভাজি না, মানে বলি চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে, কিন্তু আজকে না একটু চিংড়ি মাছটা বেশি ভাজা লাগবে, কারণ চিংড়ি মাছটা আমি তো পরে আর কড়াইতে দেবো না, আগুনে দেবো না, তার জন্য আজকে একটু বেশি ভাজা লাগবে। চিংড়ি মাছের উপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। দেখো পেঁয়াজটা কিন্তু আমি লাল লাল করে ভাজবো না, মানে কড়া করে ভাজবো না, একটু নরম নরম হবে পেঁয়াজ, এর জন্য পেঁয়াজটা আমি একটু পরে দিয়েছি। ওই চিংড়ি মাছ বাটার সময় যদি পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। কড়াইতে দিয়ে দিলাম গোল যে কাঁচা লঙ্কাগুলো না, তার একটা। এই লঙ্কাগুলো কিন্তু ভীষণই ঝাল হয়, তো আমি লঙ্কাটা প্রথমে আস্ত দিয়েছিলাম, তারপর লঙ্কাটা ভালো করে চিড়ে দিয়েছি। আস্ত দিলে না সিদ্ধ হতে চাইতো না, তার জন্য চিড়ে দিয়েছি লঙ্কাটা। এই চিংড়ি মাছ বাটাটা একটু ঝালঝালি খেতে ভালো লাগবে। আমি এইটুকু চিংড়ি মাছ নিয়েছি, তো একটা কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা যখন বাড়িতে করবে একটু বেশি করে কাঁচা লঙ্কা দেবে, তাহলে দেখবে বেশি খেতে ভালো লাগবে। আর দিয়ে দিলাম কিছুটা বিলেতি ধনেপাতা। সবকিছু দেওয়া হয়ে যাবে, আবারও চিংড়ি মাছগুলো কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আজকে আমি ধনেপাতাটা কুচি কুচি করে দিই, একটু বড় বড়ই করে দিয়েছি, যেহেতু বাটবো তো তার জন্য। তোমরা যদি কোনোদিন চিংড়ি মাছ বাটা না খেয়ে থাকো একবার হলো বাড়িতে ট্রাই করো, খুব খেতে টেস্টি হয়, তোমরা বিশ্বাস করো। আর যদি এইভাবে করো আরো বেশি খেতে ভালো লাগবে। চিংড়ি মাছ দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তোমরা কে কে চিংড়ি মাছ বাটা খেয়েছো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানিও তোমাদের কাছে চিংড়ি মাছ বাটা কেমন লেগেছে। গরম ভাত হবে, তার সঙ্গে চিংড়ি মাছ বাটাও তোমাদের কাছে ভালো রাখতে বাধ্য। যদি ভালো না লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে আমায় জানাবে। আর যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করো তাদের কাছে তো ভালো লাগবেই। কি করে বুঝবে বলো তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে? দেখবো তেলটা যখন লাল লাল হয়ে যাবে তখন বুঝবে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। রান্নাটা খুবই সোজা, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তোমাদের কাছে আমার মিনি কিচেনের রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানাতে ভুলবে না। সবকিছু দিয়ে যখন চিংড়ি মাছটা ভাজবে তখন খেয়াল রাখতে হবে যাতে নিচে না লেগে যায়। নিচে লেগে গেলে কিন্তু একটু খেতে ভালো লাগবে না, একটা পুরো পুরো গন্ধ বেরোবে। তোমার চিংড়ি মাছগুলো পুড়লো না, কিন্তু নিচে হালকা হালকা লেগে গেছে, তবুও বাজে একটা গন্ধ বেরোবে, খেতে অতটা ভালো লাগবে না। তাই একটু খেয়াল রাখতে হবে, মাঝে মাঝে খুন্তিতে নাড়াচাড়া করে দিতে হবে ভালোভাবে। দেখো চিংড়ি মাছের সাথে কিন্তু আমার সবকিছু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে আমি শিলের পরে নেবো আর বেটে নেবো। আমার শিলটা যেহেতু ছোটো তাই একবারে পুরোটা বাটতে পারবো না, তাই অল্প অল্প করে নেবো। চিংড়ি মাছগুলো ভালো করে বেটে নেবো। এইভাবে কড়াইতে ভেজে নিতে আবার মিক্সিতেও ভালো করে বেটে নিতে পারো, সেটা একটা অন্যরকম টেস্ট হবে। আর যদি শিলে বাটো সেটা অন্যরকম একটা টেস্ট হবে। আমি না আগে বুঝতাম না শিলে বাটার আলাদা টেস্ট কি মিক্সিতে বাটা আলাদা টেস্ট, কিন্তু দুটো টেস্ট না আলাদা আলাদাই হয়। শিলে বাটে না অতটা মিহি হয় না, একটু আস্তে আস্তে থাকে, গালে পাতে ভালো লাগে, কিন্তু মিক্সিতে দিলে পুরো মিহি হয়ে যায়, অতটা ভালো লাগে না আমার কাছে মনে হয়। আমার শিলটা অনেকটাই ছোটো তো তাই একটু বাটতে অসুবিধা হয়, তবুও তো কষ্ট না করলে ভালো খাওয়া যায় না, কথাই আছে না কষ্ট করো তারপরে গিয়ে ভালো খাও। যদি একটু পাশে থাকো আমি মিনি কিচেনে ভালো ভালো রেসিপি করো তোমাদের দেখাবো। দেখো আমার চিংড়ি মাছে তো যে কোনো রেসিপি ভালো লাগে, খুবই ভালো লাগে চিংড়ি মাছ খেতে আমার কাছে। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার শিলে চিংড়ি মাছগুলো ভালো করে বেটে নেওয়া হয়ে গেছে। আমি শিলের থেকে বাটিতে চিংড়ি মাছটা নামিয়ে নেবো। এরকম চিংড়ি মাছ বেটে নেওয়া হয়ে যাওয়ার পর উপর দিয়ে একটু সরষের তেলও দিতে পারো। আমি আর দিইনি, আমার মনে ছিল না বুঝলো তো, পরে মনে পড়েছে। মাছ বাটা কমপ্লিট, এখন শুধু খাওয়ার পর। আজকে দুপুরের খাওয়াটা খুবই সুন্দর হবে। তোমাদের কাছে থেকে মিনি কিচেনে চিংড়ি মাছ বাটাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানাতে ভুলবে না। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। চিংড়ি মাছ বাটাটা কিন্তু খেতে হয়েছিল খুবই টেস্টি। তোমরা আমার মিনি কিচেনে আর কি কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও করে দেখাতে পারি। তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো। যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না কিন্তু তোমরা।